চাঁপাইনবাবগঞ্জে আবারও অস্বাভাবিকভাবে বাড়ছে পদ্মা নদীর পানি। রোববার ৩১ আগস্ট সকাল ৯টার পূর্ববর্তী ২৪ ঘন্টায় এক লাফে পানি বেড়েছে ১৯ সেন্টিমিটার। এ তথ্য নিশ্চিত করেছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী শনিবার সকাল ৯টায় পদ্মা নদীর পাংখা পয়েন্টে পানির সমতল ছিল ২০.২৫ মিটার। সেখানে ১৯ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে রোববার সকাল ৯টায় সমতল দাঁড়িয়েছে ২০.৪৪ মিটার। তবে এখনও পানি বিপদ সীমার ১.৬১ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সংস্থাটি জানায়, গত ৪ দিন ধরে ধারাবাহিকভাবে পদ্মায় পানি বৃদ্ধি পাচ্ছে। এ সময় মোট ৪৫ সেন্টিমিটার পানি বেড়েছে। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী মাহমুদুল হাসান শোভন জানিয়েছেন, আগামী ৫ দিন গঙ্গা পদ্মা অববাহিকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে আগামী কয়েকদিন পদ্মার পানি আরও বাড়তে পারে। তবে বিপদসীমা অতিক্রমের আশঙ্কা আপাতত নেই। এর আগে মধ্য আগস্টে পদ্মার পানি বেড়ে সতর্ক সীমা অতিক্রম করেছিল। ওই সময় চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়। পানিবন্দী হয়ে পড়েন প্রায় ১০,০০০ মানুষ। আমরা নদী নিয়ে নদীর এলাকার লোক আমরা সব কষ্টে ভুগছি। বাড়ি থেকে আর কি সোজা কথা আমরা কোন জায়গায় যেতে পারছি না। এখন আর পরিস্থিতি খুব খারাপ, নাই টিউবওয়েলের পানি, নাই মনে করো পায়খানা, নাই তোমার চাল ধান করতে, টাকার যেটা আছে তো তোমার করতে পারে না। তো আর ইয়ে করে এখন কতদিন থাকবে কি হইবে, আমরা খুব কষ্টত আছি। আমার খুব বিপদ চলছে, যান বাঁচাই কঠিন। ফসল পানি দুনিয়া ডুবে ভাইসা গেল, তার তো একটা খাওয়ার কোনো ব্যবস্থা নিতে হবে। কাইনা কাইটা কিছু করতে পারছি কি? এই যে জানেন কত আমরা দুর্ভোগ অসহায় চলাফেরা করি। আজকে দেখেন আমরা বাড়ি থেকে যদি যাই মনে করছে তো আমাকে লোকাই যেতে হয়, কিন্তু একটা ব্রিজ নাই যে আমরা ওই জায়গাতে যাই স্থান দিব। কোনো জায়গাতে মাটি নাই যে আমরা ওই জায়গাতে যাই, উঁচা মাটি নাই। মানুষ জানে যে সবকিছু ডুবে গেলে একটা যে আমরা স্থান পাওয়া যায়, একটা শিবির কেন্দ্র আছে বা একটা অন্য কিছু আছে পাওয়া যায়, কিন্তু তাও আমরা পাই না। তো দয়া করে আপনার প্রতি অনুরোধ, সরকারের প্রতি অনুরোধ, দেশের প্রতি অনুরোধ, যেন আমরা একটা বাদ করে দেয়, এটা আপনার প্রতি অনুরোধ থাকলো। মাঝে মধ্যে একাধবার কেরা বাঁচি, একাধবার কেরা বাঁচি না। মানে এবারকার অতিরিক্ত হয়ে গেছে, এবারকার যান বাঁচে না। আমাদের ফারাক্কা বাঁধ হইতে পানি আসছে আমাদের উপর দিয়ে, আমাদের এমন গৃহবন্দী হয়েছি এখন। আমরা নৌকা নাই, আমাদের বগলাবাড়ি ঘাটে কোনো ব্রিজ হচ্ছে না, আমরা যাতায়াত করতে পারছি না, আমরা কোনো জায়গায় যাইতে আসতে পারছি না, আমরা বিপদমুখী। আমাদের বাড়ির পিছনে সামনেটা কোনো রকম ডাঙা আছে, কিন্তু বাড়ির পিছনে পায়খানা পেশাব নাই, কল টিউবওয়েল নাই, আমরা কলের পানি খেতে পারছি না, পায়খানা ফিরতে পারছি না, বড় অসুবিধার মধ্যে আছি। আমরা কোনো যেতে পারছি না। আমাদের জেলার গ্রামে খাটাখোটা মানুষ, তারা খাটতে যেতে পারছে না, আমরা বাড়িতে বসে আছি, আমরা চাষাবাদের মানুষ, এভাবে গৃহবন্দী হয়ে বাড়িতে বসে আছি। ইয়াসিন আরাফাতের তথ্যচিত্রে ইশরাক অর্ণব, চ্যানেল 21, চাঁপাইনবাবগঞ্জ।